This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না, আজ ব্রিফিং রুমে আপনাদের কোনো খুন খারাপির রাজনীতির কুটকাচালির কথা বলবো না। আজ বলবো ম্যাট্রিমনি, ধোকা, OLX, বাংলাদেশ। কি মেলাতে পারছে না তো? আসলে কি হচ্ছে, এখন যাই খবরই হোক না কেন তার পিছনে কোথাও না কোথাও বাংলাদেশের নাম জুড়ে যাচ্ছে, আর এখানেও সেই খবরই। কিন্তু যেভাবে এখানে বাংলাদেশের নাম জুড়ল তা যে কোনো সিনেমা স্ক্রিপ্টকে হার মানাবে। চলুন তাহলে শোনা যাক এই বিষয়টা। আপনারা রয়েছেন TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে, আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। বাড়ির চাপেই হোক কিংবা স্বেচ্ছায়, প্রেম করে উঠতে না পারলে মনের মানুষ খোঁজার এখন একমাত্র উপায় ম্যাট্রিমনি সাইট। নিজের ছবি সঙ্গে ডিটেলস, পছন্দের তালিকায় জমা হতে থাকে পাত্রপাত্রীর নাম, তাদের মধ্যে শর্টলিস্ট করে কারোর সঙ্গে কথা। কিন্তু কখনো ভেবেছেন এই কথা বলার ছলেই ঘুঘুর পাদে পড়তে পারেন আপনি? ভাবেননি তো? নিউ ব্যারাকপুরের লেনিন নগরের বাসিন্দা সুদীপ বসু সেটা দুঃস্বপ্নেও ভাবেননি। বয়স 33 বছর। ম্যাট্রিমনি সাইটে প্রোফাইল খুলেছিলেন বিয়ের কথা মাথায় রেখেই। জিয়া সিং, ঝকঝকে একজন তরুণী, প্রোফাইলে থাকা ছবি দেখেই পছন্দ, শর্টলিস্টেড। কথা হতে থাকে তার সঙ্গে। বেশ কিছুদিন কথা বলার পর সুদীপেরও ভালো লেগে যায় জিয়াকে। সুদীপ ভাবেন এই কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। ঠিক করে দেখা করবেন। দুজনের সম্মতিতেই দেখা হয় একটি ক্যাফেটেরিয়ায়, চায়ের সঙ্গে মনের কথা। জিয়ার পছন্দ করা জায়গাতেই দেখা করেন তারা। একসঙ্গে বসে চা খান, কিন্তু এক কাপ চা খাওয়ার পরেই সব কিছু কেমন যেন ঝাপসা হয়ে যায় সুদীপের। যখন জ্ঞান ফেরে তখন সুদীপ পুরো একা, আর জিয়া ফুরুত। শুধু জিয়াই নয়, সেখানে সুদীপের মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সাও গায়েব। সুদীপের বুঝতে দেরি হয়নি। এতদিন যে নম্বরে জিয়ার সঙ্গে কথা বলেছেন সেই নম্বরেই ফোন করতে থাকেন পর, কিন্তু ফোন সুইচ অফ। গত সপ্তাহে বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন সুদীপ। পুলিশকে সবটা খুলে বলেন। পুলিশ বুঝে যায় এ ঘুঘুকে ফাঁদে ফেলতে হলে পাততে হবে পাল্টা ফাঁদ। কোথায় খোঁজ মিলবে জিয়ার? অগত্যা সেই ম্যাট্রিমনি সাইট। পুলিশও খোলে প্রোফাইল, আর সেই একই প্রোফাইল, একই ছবি। ম্যাট্রিমনি সাইট থেকে নাম্বার নিয়ে জিয়ার সঙ্গে যোগাযোগ করে পুলিশ। বেশ প্রথমে জিয়া কথা বলতে অস্বীকার করে, কিন্তু তারপর একটু আগুপিছু ভেবেই বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে জিয়াকে দেখা করতে বলে পুলিশ। জিয়া আসতেই পাকড়াও। এই অবধি তো বুঝে গিয়েছেন অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, কিন্তু আসল খেলা শুরু হয় এরপরেই। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে জিয়া তো আসলে জিয়া নয়, নাম রমা সাউ। জেরায় জানা যায় রমা আসলে একা সুদীপকেই নয়, এরকম আরও অনেককে ঠকিয়েছেন। এত মোবাইল নিয়ে তাহলে কি করতেন তিনি? রমা জানিয়েছে সব মোবাইলে বেচে দিতেন OLX-এ খরিদ্দারকে। পুলিশের কাছে এই প্রশ্নে এবার আমতা করতে থাকেন রমা। তারপরেই উঠে আসে বাংলাদেশ যোগ। একই ব্যক্তিকে সব লুঠের মোবাইল বিক্রি করেছেন রমা, আর সেই ব্যক্তির নাম মাহমুদুল হাসান, যিনি বাংলাদেশি। এবার চলে মাহমুদুলের খোঁজ। মাহমুদুলকে ধরতে জিয়াকে দিয়েই ফাঁদ পাতা হয়। জিয়া মাহমুদুলকে জানান তিনি একটি ফোন বিক্রি করবেন, সেই আর কি পুরনো স্কিম। মাহমুদুল রাজি হয়ে যায়। সেই মতো বাংলাদেশের রাজশাহীর ওই যুবক দমদম স্টেশনের কাছে আসতেই পাকড়াও। জিজ্ঞাসাবাদে পুলিশকে মাহমুদুল জানিয়েছেন অনলাইনে পুরনো জিনিস কেনা বেচায় একটি সাইটের মাধ্যমে জিয়ার সঙ্গে তার পরিচয় হয়। এখনো পর্যন্ত জিয়ার কাছ থেকে তিনি মোট 10টি মোবাইল কিনেছেন। আপনাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না, এই 10টি মোবাইল কিনেছেন মানেই এই 10 জন ব্যক্তিকে ঠিক একই চালে ফাঁসিয়েছেন জিয়া। আর সেই মোবাইলগুলো বাংলাদেশ নিয়ে যেতেন মাহমুদুল, বাংলাদেশে নিয়ে গিয়ে সেখানে বিক্রি করেছেন তিনি। মাহমুদুলকে জিজ্ঞাসা করে আরও পুলিশ জানতে পেরেছে ভারতে এসে প্রত্যেকবার আলাদা হোটেলে উঠতেন তিনি। এবার ভারতে আসেন গত 15ই জুলাই। পার্ক স্ট্রিটের একটি অতিথিশালায় উঠেছিলেন তিনি। ওই অতিথিশালার মালিকের সঙ্গে যোগাযোগ করেছিল TV9 বাংলা। তিনি জানাচ্ছেন অত্যন্ত চুপচাপ থাকতেন মাহমুদুল, কারোর সঙ্গে কথা বলতেন না। সকালে বেরিয়ে যেতেন, রাতে ফিরতেন।
স্বভাব দেখে তো আর মানুষ চেনা যায় না। তাহলে অঙ্কটা মেলাতে পাচ্ছেন তো? কোথায় ম্যাট্রিমনি সাইট, কোথায় জিয়া, আর কোথায় বাংলাদেশ? আসলে একটু সতর্ক থাকুন, কথা বলুন, দেখা করুন, তবে সবটাই যাচাই করে, পাছে মনের মানুষ খুঁজতে গিয়ে ঘুঘুর ফাঁদে না পড়েন আপনিও। এ ধরনের আরও অনেক রকম খবর ব্রিফিং রুমে নিয়ে আপনাদের সঙ্গে আমি থাকবো। আপনারা নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।